শীতকালে সবজির সঙ্গে কিন্তু মাংস, পোলাও, বিরিয়ানি এটার কোনো তুলনা হয় না। আজকে কিভাবে শীতকালীন সবজি মজা করে রান্না করে খেলাম আর সঙ্গে আরও কি করলাম তা থাকবে এই ছোট্ট ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গ্রামে কিন্তু এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। যেই রকম ঘন কুয়াশা সঙ্গে হু হু বাতাস, আরও তো ঠান্ডার পরিমাণটা বেশি বেড়ে গেছে। আর আজকে সকালে ঘুম থেকে উঠে এমনিতে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে তারপর দুপুরে রান্নাবান্নার আয়োজনের জন্য মাঠে চলে এসেছি একদম টাটকা টাটকা সবজি নেওয়ার জন্য। মাঠে এসে তো প্রথমে চারিপাশটা ঘুরে দেখছিলাম, এরপর নিজেদের গাছ থেকে একদম টাটকা বেগুন তুলেছি, সঙ্গে এক সাজি মরিচও তুলেছি। সবজিগুলো তোলা হয়ে গেলে এবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে একদম শীতকালীন সবজি পালং শাক, আলু, বেগুন, কুমড়ো ডাউলের বড়ি সঙ্গে পাঙাশ মাছ দিয়ে একদম বেশ মজা করে ঝোল করব। আর এইভাবে রান্না করলে আমার কাছে তো খেতে বেশ ভালো লাগে। শীতকালের এই মজার মজার সবজির কাছে কিন্তু মাংস, পোলাও, বিরিয়ানি সব কিছু হার মারে। আর এরকমভাবে সবজি রান্না করে খেতে বেশ ভালো লাগে, আর ঠান্ডা হলে তো সবজিটা খেতে আরও ভালো লাগে। একদিকে মাছগুলা ভাজা হয়ে গেছে, অন্যদিকে কিন্তু কুমড়ো ডাউলের বড়িগুলা সঙ্গে ভেজে নিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলা। আলু আর মশলা ভালোভাবে কষানো হচ্ছে, আর অন্যদিকে আমি ভালোভাবে বেগুনগুলা কেটে নিচ্ছি। আর এই রকম টাটকা টাটকা বেগুন কেটে রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগে। বেগুনগুলা কাটা হয়ে গেলে এবার বেগুন আলু খুব ভালোভাবে কষিয়ে নিব, সঙ্গে কিন্তু কুমড়ো ডাউলের বড়িগুলা দিয়ে আরও কিছু সময় কষাবো। অনেকে কিন্তু বেগুন রান্না করেন ঝোলের পানি দেওয়ার পরে যেই পানিটা টকবক করে ফুটে ওঠে সেই পানির উপর বেগুন দিয়ে তারপরে রান্না করেন। ওইভাবে বেগুন রান্না করলে বেগুনের ভিতরটা কাঁচা থেকে যায়, অনেকে কিন্তু খেতে পছন্দ করে না। আমি মূলত যেভাবে রান্না করি বেগুনগুলো একদম গলা গলা হয়ে যায়, খেতে সবাই পছন্দও করে। বেগুন আর আলু খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিই, সঙ্গে কিন্তু বেগুনগুলো ভাজা ভাজাও হয়ে যায়, আর রান্না করলে একদম কাঁচাও থাকে না, সবাই খেতে অনেক পছন্দ করে। যাই হোক, আমার রান্না তো একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এইরকম কুমড়ো ডাউলের বড়ির তরকারিটা নিয়ে খেতে বসে পড়েছি। এইরকম মজার তরকারি দিয়ে খাচ্ছি, অনেক পেট পুরে খেতে পারছি। এর সাথে কিন্তু কোনো প্রকার মাংস, বিরিয়ানি বা কোনো কিছুর কিন্তু তুলনা হচ্ছে না। খুব আরামে আর তৃপ্তি সহকারে খাওয়া যাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে এরকম বাড়ির ভিতর কুমড়ো ডাউলের বড়িগুলো শুকাতে দিয়েছিলাম, সেইগুলো এখন বয়ম ভর্তি করে রেখে দিব। এরকমভাবে নিজের হাতে কুমড়ো ডাউলের বড়ি দিয়ে রান্না করে খাচ্ছি, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আমি জীবনে ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই কমেন্টে জানাবেন কেমন